দর্শক, বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের আসার কথা রয়েছে, যদিও তিনি এখনও সেখানে পৌঁছায়নি। আমরা এই বিষয়ে আরও জানতে আমাদের সহকর্মী জিসান আহমেদের সাথে যুক্ত হতে চাই। জিসান, আজকে স্বাস্থ্যমন্ত্রীর বিমানবন্দরে আসার কথা রয়েছে, আপনার কাছে জানতে চাই তার আশাকে কেন্দ্র করে সেখানে কী কী আনুষ্ঠানিকতা চলছে, কোন বিষয়ে কথা হবে, আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। ইমন, আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিছুক্ষণের মধ্যে আসলে কথা বলার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। আমরা জানার চেষ্টা করব সারা দেশে হামের যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ছে। গেল 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, কিন্তু টিকা দেওয়ার পরও সারা দেশে যেভাবে হামের প্রকোপ বাড়ছে এবং মৃতের সংখ্যাও কিন্তু দিনকে দিন বাড়ছে। আপনাকে জানিয়ে রাখি যে গেল 4 তারিখ 4ই মে কিন্তু সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে 17 জনের। গতকালকেও 6 জনের মৃত্যু হয়েছে। টিকা দেওয়ার পরও কেন এরকম মৃত্যুর সংখ্যা বাড়ছে সেটিও আমরা জানার চেষ্টা করেছিলাম। জনস্বাস্থ্যবিদরা বলছেন যে টিকা দেওয়ার পরে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে, সেটা 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এবং 95% শিশুর শরীরে এই টিকা না দেওয়া পর্যন্ত এই হামের যে প্রকোপ সেটি কমার সম্ভাবনা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আজকে নতুন করে আবারও হাম রুবেলার যে টিকা, সেই টিকা কিন্তু আবারও এসেছে ইউনিসেফ থেকে। এখানে কিছুক্ষণের মধ্যে সেই টিকা গ্রহণ করবেন এবং এখানে স্বাস্থ্যমন্ত্রী এসে ব্রিফ করবেন। আমরা জানার চেষ্টা করব স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে একটি আলোচনা সমালোচনা চলছে, সেই সরকারের সময়ে নতুন করে ইউনিসেফ থেকে কোনো টিকা আনা হয়নি বা টিকা কার্যক্রমের যে কার্যক্রম সেটি করা হয়নি, এটি নিয়ে যে অভিযোগ উঠানো হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব। এবং দ্য জার্নালে যেটি ইউনিসেফের যে কর্মকর্তা জানিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আগে থেকে জানিয়েছেন যে টিকার যে আসলে যে কার্যক্রম সেটি যেন অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেটি যেন স্থগিত বা কার্যক্রম বন্ধ না রাখে। তারা আগে থেকেই পূর্বানুমান করেছিলেন যে এটি মহামারী আকারে ছড়াতে পারে। এরকম কিছু ইউনিসেফ থেকে কোনো লিখিত কোনো পত্র দেওয়া হয়েছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে। কিছুক্ষণ পরেই তিনি কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। আমরা জানানোর চেষ্টা করব আপনাকে, পরবর্তী যে আপডেট সেটি আপনাকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে ইমন সে সবশেষ তথ্য। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।